তো একটা ঘটনা বলি। এক লোকের গরু মসজিদের ভিতর ঢুকে গিয়েছে। তখন মুয়াজ্জিন গরুটাকে লাঠি দিয়ে ভয় দেখাইয়া বের করতেছে। তখন মালিক এসে উপস্থিত মসজিদের ভিতর, বলতেছে, হুজুর, গরুটা তো মসজিদের ভিতর ঢুকে পড়েছে, এখন আর কি করার? তখন মুয়াজ্জিন বলতেছে, এই মিয়া, কি গরু পালেন? মসজিদের ভিতর গরু ঢুকে যায়, আপনার কোনো খোঁজ খবরই নাই। তখন ওই লোক উত্তর দিতেছে যে, ভাই, গরু তো বুঝে না, এই কারণে মসজিদের ভিতর ঢুকে। আমি তো বুঝি, এই কারণে আমি মসজিদে ঢুকি না। তাই বুঝেন মানুষের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে, যে একজন মুসলমান সে বুঝেই মসজিদে ঢুকে না। সে কেমন বুঝটা বুঝে যে সে মসজিদে ঢুকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى في كلامه المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া সম্পর্কে। তাকওয়া সম্পর্কে কেন আলোচনা করব, এর কয়েকটি কারণ হচ্ছে, আমাদের দেশে বিভিন্ন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আমরা নামে মাত্র মুসলমানের কাজকর্মের বিন্দু মাত্র আমাদের মধ্যে নাই। তো আজকে আমি এই তাকওয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন একজন খাঁটি মুমিন হলে তার করণীয় কি। যাই হোক, চলুন শুরু করি। তাকওয়া আরবি শব্দ, এর পারিভাষিক অর্থ হচ্ছে বিরত থাকা, পবিত্র হওয়া, সংযমী হওয়া ইত্যাদি। পারিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে নিজেকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখা, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে নিজেকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখা। যার মধ্যে তাকওয়া থাকে তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া মানব চরিত্রের অন্যতম ভূষণ। ইহলৌকিক ও পরলৌকিক জীবনের মূল চালিকা শক্তি হলো এই তাকওয়া। ব্যক্তিগত এবং সামাজিক জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। এই তাকওয়ার গুরুত্বপূর্বক কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করো এবং কোনো অবস্থায় মুমিন না হয় মৃত্যুবরণ করিও না। কুরআন মাজিদে অন্যত্র ইরশাদ হয়েছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। তাকওয়াবান ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়। যেমন কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি যে অধিক মুত্তাকি। কোরআন মাজিদে অন্যত্র ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতিবু ফি হুজ্জাতিল ওয়াদা'i ফাকালু ইত্তাকুল্লাহ ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম
ওয়া আতিউ ইযা আমারাকুম তাদখুলু জান্নাতা ফি রাব্বিকুম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় হজের সময় বলতে শুনেছি, তোমরা আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, যাকাত আদায় করো এবং তোমাদের আমিরগণের অনুগত্য করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলতেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট তাকওয়া, পবিত্রতা, সংযম এবং মুখাপেক্ষীহীনতা কামনা করছি। অর্থাৎ কুরআন এবং হাদিসের দ্বারা তাকওয়ার যে কতটা গুরুত্ব সেটা আমরা জানলাম। এখন আসুন, তাকওয়া যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কেমন ভাবে ক্ষতিগ্রস্ত হই। এক তো আল্লাহ তাআলা বলেছেন, মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। যদি মুমিন না হয়ে মৃত্যুবরণ করি তাহলে তো আখিরাতে আমাদেরকে জাহান্নামের পথে হাঁটতে হবে। যদি আমরা জাহান্নামে যাই সেখানে কতই না শাস্তি। যাই হোক, এই তাকওয়া, আজকে আমাদের ভিতর তাকওয়া নাই বলে আমরা অনেকেই প্রশ্ন করি যে ভাই আমার নামাজ ভালো লাগে না, আমি সুদের দিকে ধাবিত হচ্ছি, আমাদের দেশে ধর্ষণ, রাহাজানি, হানাহানি, কাটাকাটি, মারামারি প্রতিনিয়ত নিউজ আসতেছে, আমরা ইসলামের থেকে বেরিয়ে আসতেছি, আমরা মসজিদের দিকে ধাবিত হই না, আমরা সৎ কাজ করতে পারি না, আমরা অসতের দিকে কেন যেন আমাদেরকে টানে। এর একমাত্র কারণ হচ্ছে এই তাকওয়া। আমাদের সমাজে কেন এত মাদকাসক্তি বিরাজমান, এর একমাত্র কারণ হচ্ছে এই তাকওয়া। আমাদের দেশে কেন এত অশ্লীলতা, বেহায়াপনা, এই সব কালচার চলে আসতেছে, এর একমাত্র কারণ হচ্ছে এই তাকওয়ার অভাব। যদি আল্লাহ তাআলার ভয় কারো অন্তরে থাকতো, তাহলে সে এই সব বাজে কাজকর্ম করতে পারতো না এবং এই খারাপ কাজের দিকে সে ধাবিত হতে পারতো না। আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস একেবারেই কমিয়ে ফেলেছি। আমরা শুধু কালিমা মুখে স্বীকার করেছি, অন্তরে প্রকৃতভাবে ধারণ করতে পারিনি। ইসলামের যে 5টি স্তম্ভ, তার ভিতর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। এই নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে পারতেছি না এবং নামাজের ভিতর অবহেলা করতেছি। অনেকে আছে যে দিনে 1 ওয়াক্তও নামাজ পড়ে না, অনেকে আছে সপ্তাহে 1 ওয়াক্তও নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজটা পড়ে। আবার অনেকে আছে মাসে 1 দিনও নামাজ পড়ে না, আবার অনেকে আছে বছরে 1 দিনও নামাজ পড়ে না, শুধুমাত্র ঈদে নামাজটা পড়ে। তো একটা ঘটনা বলি। এক লোকের গরু মসজিদের ভিতর ঢুকে গিয়েছে। তখন মুয়াজ্জিন গরুটাকে লাঠি দিয়ে ভয় দেখাইয়া বের করতেছে। তখন মালিক এসে উপস্থিত মসজিদের ভিতর, বলতেছে, হুজুর, গরুটা তো মসজিদের ভিতর ঢুকে পড়েছে, এখন আর কি করার? তখন মুয়াজ্জিন বলতেছে, এই মিয়া, কি গরু পালেন? মসজিদের ভিতর গরু ঢুকে যায়, আপনার কোনো খোঁজ খবরই নাই। তখন ওই লোক উত্তর দিতেছে যে, ভাই, গরু তো বুঝে না, এই কারণে মসজিদের ভিতর ঢুকে। আমি তো বুঝি, এই কারণে আমি মসজিদে ঢুকি না। তাই বুঝেন মানুষের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে, যে একজন মুসলমান সে বুঝেই মসজিদে ঢুকে না, সে কেমন বুঝে যে সে মসজিদে ঢুকতে পারে না। তো আজকে আমাদের ঈমান এইরকম পর্যায়ে চলে গিয়েছে। আজকে আমরা বিভিন্নভাবে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের নিজেদের আমল ঠিক নাই, আমাদের অন্তরের ভিতর তাকওয়া নাই।
আমরা আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করি না। আরে ভাই, একটাবার চক্ষুটা বন্ধ করে আপনি একটু চিন্তা করেন, যদি আপনি আজকে মারা যান, আপনার এই রকম অঢেল সম্পদ, যা আপনি হয়তো অনেকে হয়তো হালাল পথে কামিয়েছেন, কিন্তু আমাদের বাংলাদেশের নীতি অনুসরণ করে দেখলে দেখা যায় বেশিরভাগ মানুষই হারাম কাজ করে এই অর্থ উপার্জন করেছে। সুদ, ঘুষ, মানুষের থেকে টাকা আত্মসাৎ, সম্পদ আত্মসাৎ ইত্যাদির মাধ্যমে টাকা অর্জন করেছে। যখন চক্ষুটা বুঝবে তখন এই টাকা আর তার কোনো কাজে আসবে না, মাটির নিচে চলে যেতে হবে তাকে। ভাই, এই টাকা জমানোর জন্য, ইনকাম করার জন্য আপনি কতই না কষ্ট করেছেন, এমনকি আপনি ঠিকভাবে খাওয়া দাওয়া করেননি, কিন্তু এই টাকা যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার সন্তানেরা কিভাবে ভাগ বটোয়ারা করবে এবং তারা কে কত টাকা পাবে এইটা নিয়ে একটা হই হুল্লা বেঁধে যাবে, অথচ আপনি থাকবেন না। আপনার ওই সন্তান এই টাকাগুলো কি কাজে ব্যবহার করলো সেটাকে আপনি নিশ্চিত করেছেন? যে আপনি মৃত্যুর পরে এই সম্পদ কি আপনার কোনো কাজে আসবে কি আসবে না, আপনি কি সেটা নিশ্চিত করেছেন? যদি আপনি আজও এই সব বিষয় নিয়ে চিন্তা ভাবনা না করেন, আপনি এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। ক্ষণস্থায়ীর জন্য আপনি আপনার জীবন পর্যন্ত দিয়ে দিলেন, একেবারে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে এত পরিমাণ কষ্ট করলেন, কিন্তু আপনার চিরস্থায়ী জীবনের জন্য আপনি কিছুই করলেন না। তখন আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? তাই সময় এসেছে, এখনই আপনি নিজেকে নিয়ে চিন্তা করুন, এখনই ভাবুন, ফিরে আসুন নীরে, ফিরে আসুন আল্লাহ তাআলার পথে, ফিরে আসুন ইসলামের পথে। নিজেকে করুন একজন সৎ, সাহসী এবং নির্ভীক ব্যক্তি এবং সমাজে প্রতিষ্ঠা করেন ইসলাম। দেখবেন সমস্ত শান্তি এই ইসলামের ভিতর আছে। তো আজকে আমার কথা এইটাই যে আপনারা সকলেই আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখবেন এবং আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবে। যদি আপনি আগে পরে গুনাহ করে থাকেন, অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবে। আজকে এই পর্যন্তই। যদি এই কথাগুলো কারো অন্তরে ভালো লাগে এবং যদি চান যে এই কথাগুলো অন্য মুসলমানরা শুনবে এবং তারা কিছু একটা শিখবে, তাহলে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য চলে আসবে, আপনি দেখতে পারবেন।